গ্রামবাসীদের চাঁদায় কেনা জমি, সেই জমিতে স্কুল, কিন্তু সেই স্কুল 5 বছর ধরে বন্ধ। কেন? কারণ শিক্ষকের অভাব। এক সময় ক্লাসরুমগুলো গম গম করত, এখন খা খা করছে। এ ছবি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শরডাঙ্গা জুনিয়র হাই স্কুলের। শিক্ষকের অভাবে এই সরকারি স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ। 10 সালে চালু হয়েছিল, রিটায়ারমেন্ট তাদের দিয়ে স্কুল করছিল, কি তারা সব বয়স হয়ে চলে গেল, করতে পারলো না। ছাত্র আস্তে আস্তে সব এখান থেকে চলে গেল, পারুলিয়া, বরগাছ, যে যেখানে পেয়েছে, পারুলিয়া গিয়েছে, বিশ্বরম ভাই, মাস্টার না থাকাকালীন চলে গেল, ছাত্র সব এখান থেকে পালিয়ে গেল। এটা বন্ধ হয়েছে আজকে ক বছর হবে? 19 সালে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকের শরডাঙ্গা গ্রাম। এই গ্রামেই শরডাঙ্গা জুনিয়র হাই স্কুল, ক্লাস 5 থেকে 8। সরকারি এই স্কুল চালু হয় 2010 সালে। চাঁদা তুলে স্কুলের জন্য 1 বিঘা জমি কিনেছিলেন গ্রামবাসীরা, সেখানেই তৈরি হয় স্কুল। শুরুর কয়েক বছর ভালোই চলছিল, কিন্তু অভিযোগ ধীরে ধীরে শিক্ষকের অভাবে পড়ুয়ারা স্কুল ছাড়তে শুরু করে। শেষমেশ 2019 সাল থেকে স্কুল বন্ধ। স্কুলটা বন্ধ হয়ে গেল, মাস্টার নেই, ছাত্র এসে পড়ালেখা হয় না, চলে যাচ্ছে। মাস্টার না থাকার কারণে বন্ধ হয়। হ্যাঁ, মাস্টার না থাকার কারণে বন্ধ হয়ে গেল। আমরা চাইছি স্কুলটা চালু হোক, আবার ছেলেপেলে সব পড়ুক, মাস্টার দেখ, মাস্টার দিলেই তো ছেলেপেলে আসবে। গ্রামে স্কুল বন্ধ, স্থানীয় ছেলে মেয়েদের এখন যেতে হয় 5 কিলোমিটার দূরের স্কুলে। বন্ধ হয়ে গেল স্কুল, ছাত্র গার্জেনরা ছাত্র নিয়ে চলে গেল অন্য জায়গায়। আমাদের যেসব ছাত্র ছাত্রী ছেলে মেয়ে আছে তাদের যেতে হয় 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরত্বে। অ্যাক্সিডেন্টের ভয় আছে, বাচ্চাদের গার্জেনরা সবাইকে ছাড়তে চায় না, সে গার্জেন গাড়ি ভাড়া করে পাঠাতে হয়, তাদেরও খরচ বাড়তি। এবার যাতে স্কুলটা চালু হয় তার জন্য আবেদন করছি। ওখানে একজন গেস্ট টিচার ছিল, গেস্ট টিচার মারা যাওয়ার পরে আর কোনো গেস্ট টিচার পাওয়া যায়নি, যে কারণে কিন্তু স্কুলটা বন্ধ করে দিতে হয়। আর ওখানে যে বাচ্চাগুলো ছিল, সে বাচ্চাগুলোকে নিয়ারেস্ট যে হাই স্কুল রয়েছে সেখানে অ্যাডমিশন করানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেন চালু করা যেতে পারে। বর্ধমান থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা।